হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে যে ব্লগটি দেখতে যাচ্ছেন এটা হলো সোনারগাঁয়ে বড় বাড়ি ও জাদুঘরের ব্লগ। তো অবশ্যই ব্লগটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক, লেটস গো। বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নেবেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পানামনগরের পাশেই সোনারগাঁও উপজেলার বড় সর্দার বাড়ি ও জয়নুল আবেদিনের নামকরণে লোক ও কারুশিল্পর জাদুঘর। পানামনগর থেকে এসে মাত্র 5 মিনিটে পৌঁছে গেলাম বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মূল গেটের সামনে। এর ভিতরেই রয়েছে বড় সর্দার বাড়ি ও জাদুঘর। 30 টাকা প্রবেশ ফি দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। প্রথমেই চোখ আটকে গেল বড় সর্দার বাড়িতে। টলটলে জলের ছোট্ট পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সেই নামকরা বড় বাড়িটি। প্রায় 600 বছরের পুরনো সোনারগাঁয়ের ইতিহাসের ধারক এই বাড়িটি। সুলতানি আমলে ও ব্রিটিশ আমলের স্মৃতিময় ধারক এই বাড়িটি তৈরি করেছিলেন একজন হিন্দু ব্যবসায়ী ঐশ্বর্যকান্ত সাহা সর্দার। তার নাম অনুসারেই এই বাড়িটি সর্দার বাড়ি নামের পরিচিতি পায়। অনেকে আবার ভবনটিকে ইসাখার জমিদার বাড়িও বলে। এই বাড়িটি বাংলার 1308 সালে সংস্কার করা হয়। 1971 সালে দেশ স্বাধীনের পর এটা প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে। 1981 সালে এই ভবনটিকে লোক ও কারুশিল্প জাদুঘর হিসেবে প্রাধান্য দেয় বাংলাদেশ সরকার। দীর্ঘদিন ধরে বাড়িটি সংস্কার না করাতেই বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় বড় সর্দার বাড়িটি। বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্য কথা বিবেচনা করে এই বাড়িটির আদিরূপ ফিরিয়ে আনতে ইয়াং ওয়াং কোম্পানি নামের এক কোম্পানি 2012 সালে এই বাড়িটির সংস্কার করার কাজ হাতে নেয়। দায়িত্ব হিসেবে এই কোম্পানিটি প্রায় 20 কোটি টাকা ব্যয় করে এই বাড়িটির আদিরূপ ফিরিয়ে আনে। নাওগাঁ পাহাড়পুর এলাকা থেকে 150 জন অভিজ্ঞ রাজমিস্ত্রি এনে সংস্কার কাজ করা হয়। 27,400 বর্গ কিলোমিটার আয়তনের এই বাড়িটির নিচতলায় 47টি এবং উপরতলায় 38টি কক্ষ রয়েছে। আদিম যুগের মানুষদের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু তাদের কর্মরেখা এবং হাতের রেখার কাজগুলো সত্যি অতুলনীয় সুন্দর। সোনারগাঁয়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই বড় বাড়ির কারুকাজগুলো সব থেকে বেশি আকর্ষণ করে। বড় সর্দার বাড়ির একটু সামনে এগুলোই দেখতে পারা যায় শিল্পচর্চা জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের ওপর এই ভাস্কর্যটি। আর একটু সামনে এগুলোই দেখা মিলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাটির তৈরি একটি প্রতিকৃতি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশেই রয়েছে শিল্পকার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য। এর ঠিক পেছনেই তার নামেই নামকরণ করা হয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর। এই জাদুঘরের স্থান পেয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান রকমের জিনিসপত্র। এটা দেখতে পাচ্ছেন পুরাতন আমলের কাঠের তৈরি ঘোড়া। এখানে রয়েছে পুরাতন মুদ্রা, অস্ত্রশস্ত্র সহ আরও অনেক কিছু। বাংলার ঐতিহ্যবাহী নকশিকাঁথাগুলো রাখা হয়েছে বিশেষ যত্নে। কেউ ইচ্ছে করলে জাদুঘরের কাউন্টার থেকে নকশিকাঁথা কিনেও নিয়ে যেতে পারবেন। এই জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে আগের যুগের গ্রাম বাংলাকেই। গ্রাম বাংলার যত ধরনের দৈনন্দিন জীবনে কাজকর্ম আছে সেগুলো আর্টিস্ট করে এখানে বাধাই করে দেওয়া হয়েছে। আগের যুগে এখানে এই সোনারগাঁয়ের মুসলিম কাপড় খুব ব্যাপকভাবে সুনাম ছড়িয়েছিল। গ্রাম বাংলায় কেনাবেচা করার দোকানের যে ছবিগুলো, এগুলো খুব মানুষের নজর কাড়বে। জাদুঘরের পাশে রয়েছে পিকনিক স্পট, রয়েছে বিশাল জলাশয়। জলাশয়ের মাঝখানে ছোট্ট দ্বীপে
রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্যও পর্যটকদের মন কাড়ে। সোনারগাঁ এক ইতিহাসের সমৃদ্ধ। এখানকার ইতিহাস যেমন ও ঐতিহ্য যেমন আপনাকে টেনে নিয়ে যাবে হাজার বছরের পিছনে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।